যাই কেজি কেন 10টা যদি হয় তা তো কপাল ভালো, আল্লাহ মেহেরবানি করলো। কিছু মোটে মনে কিচ্ছু হয় কাটিয়ে মজে বসে ঠিক আছে। এই যে গরম, অত্যাধিক গরম, গরমের কারণে মধু এমনি কম। এবার যদি বর্ষা না হয় তা আপনার এই যে মধুর যে বাচ্চা ফুটিতে বিশাল কষ্ট হয়। এই পানি না হলেই এই বাচ্চাগুলো চাকের ভিতরে মুখ কালো হয়ে বাচ্চা মারা যায়। হবে যা 4-5 গ্রাম হবে। কিছু হয়নি, কিছু হয়নি, সবার কাটাই তো সবার কাটলে তো দুবার কাটলে আর ওই বার আর কাছে শিখিন দেওয়া নেই। এই যে গাছটা, এই যে ফুল, এই ফুলটা বর্ষা হলে তরতাজা থাকে, ওর ভিতরে কিছু পানিও থাকে। এই পানিটা ওরা সংগ্রহ করে বাচ্চা খাওয়ায়, চাকের বাচ্চা। আবার মধুর ভিতরেও পানি থাকে, যে অরিজিনাল যে মধুটা ওর ভিতরেও পানি, ওদের তোলা পানি কিছু ওরা পাইল করে ওতে। তা না করলে মধুটা ভালো হয় না, থাকেও না, মধুটা নষ্ট হয়ে যায়। ঠিক যদি আপনার চৈত মাসের প্রথমের থেকে কিংবা বৈশাখের 1 সপ্তাহ থাকতি, যদি বর্ষাটা একটু বেশ উঠে 3-4 দিন 5 দিন বর্ষা হয়ে যাবে, মধু সে বছর বিশাল আমদানি হবে। গাছের ফুলও ভালো থাকবে, ফুলও ঠিকমতো ফুটবে, চাকের মধু বাড়বে। আগে মধু প্রচুর মধু হতো। আমার এটা বাপদাদার গ্রাম আমলে আমরা দেখেছি, ঠিক সময় মতো ঠান্ডা, সময় মতো গরম, সময় মতন বর্ষা, যার কারণে মধু ওরা জঙ্গলে গিলি পাত। আমার মনে হয় আমরা যা পাচ্ছি ভালোই পাচ্ছি। এরপরে আমেরিকা ছেলিবিলিরা মধু ভালোভাবে সংগ্রহ করতে পারবে, এটা আমার মনে পড়ে না। বহুত লোক গেছে ঢাকায় রিক্সা চালাতে, তারা আমার মতন জেলিছিল যে ও থেকে আরো জঙ্গলে যাবো না, এত কষ্টর কামাই, ও ঠিক মতন হচ্ছে না, আর এই গিলি ঋণ দে না, অস্তিকাতে ঢাকা শহরে যে রিক্সা চালে তাতে সুখী থাকবে।